তোমাদের মধ্যে 99% মানুষ এই চ্যালেঞ্জটাতে ফেল করবে। 75 hard. I failed 75. 99% लोग फेल हो जाते हैं। I failed 75 hard. I failed the 75 hard job. I failed. I messed up the second. I failed. Those are the times you can't control. এটা তোমাদের 99% মানুষদের সাথেই হতে যাচ্ছে। আজকে আমার এই ভিডিও দেখে মোটিভেটেড হওয়ার পর কালকে ঘুম থেকে উঠে যখন তুমি এই চ্যালেঞ্জটা শুরু করতে যাবা, তখন তোমার এই ব্রেন তোমাকে বলবে যে আজকে তো ওখানে যাইতে হবে, আজকে থাক, কালকে থেকে শুরু করব, পরশুদিন থেকে শুরু করব। এভাবে তোমার এই ব্রেন তোমাকে বোকা বানাতে থাকবে। আস্তে আস্তে তোমরা এই ভিডিওটাকে ভুলে যাবা, এই মোটিভেশনটাকে ভুলে যাবা। আজকে তোমার কাছে একটা অপশন আছে, হয় তুমি 99% মানুষদের মধ্যে আসো, আর না হয় তুমি বাকি 1% মানুষদের মধ্যে আসো, যারা কিনা আজকে থেকে এখন থেকে শুরু করবে। যায় আসে না এখন কয়টা বাজে, রাত 2টা 3টা কিংবা ভোর 5টা 6টা, আমি আজকে থেকে এখন থেকে এই চ্যালেঞ্জটাকে ফলো করব। তুমি যদি এই 1% মানুষদের মধ্যে আসতে পারো না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো তুমি যদি চাও তোমার এই লাইফকে চেঞ্জ করতে, তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। আমাদের এই 75 ডেজ হার্ডেস্ট স্টাডি চ্যালেঞ্জের কিছু রুলস আছে। রুলস নাম্বার 1, ড্রিঙ্ক 4 to 5 লিটার্স ওয়াটার। আমাদের প্রতিনিয়ত 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে, যেটা আমরা প্রতিনিয়ত সবাই করে থাকি। যদি কেউ 4 থেকে 5 লিটারের কম পানি পান করে থাকো, তো অবশ্যই তোমরা চেষ্টা করবা 4 থেকে 5 লিটার পানি ডেইলি পান করার। দেন অ্যাভয়েড অল ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশন হতে পারে তোমার ফোন অ্যাডিকশন, হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে গেমিং অথবা চ্যাটিং। তো আমাদের এই 75 দিন সব কিছু থেকেই দূরে থাকতে হবে। আর মনে রাখবা, এই চ্যালেঞ্জটা হচ্ছে ব্রেন ভার্সেস ইউ। তোমার ব্রেন তোমাকে বলবে যে একটু ফোনটা চাপি, একটা ভিডিও নোটিফিকেশন আসছে, ভিডিওটা দেখি, কিন্তু তোমাকে তোমার ব্রেনের বিরুদ্ধে কাজ করতে হবে। দেন রুলস নাম্বার 3, 10 আওয়ার্স স্টাডি। ইন টোটাল আমাদের প্রতিদিন 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। রিভিশন 2 আওয়ার্স। আমরা যে 10 ঘন্টা পড়াশোনা করব, তার মধ্যে আমাদের অবশ্যই 2 ঘন্টা রিভিশন করতে হবে। ধরো তুমি 10 ঘন্টা পড়াশোনা করলে কিন্তু তুমি একটুও রিভিশন করলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো বেনিফিট পাবে না। অ্যান্ড দ্য রুলস নাম্বার 5, এক্সারসাইজ অ্যান্ড মেডিটেট। তোমরা প্রশ্ন করতে পারো যে 10 ঘন্টা পড়াশোনার মধ্যে আমরা কিভাবে এক্সারসাইজ করব। তোমাদের বলে রাখি, এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেনে যে হরমোনটা রিলিজ হয়, এটা আমাদের সাহায্য করে আমরা যে কাজটা 1 ঘন্টার মধ্যে করি, সেই কাজটা আমরা 30 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। তো অবশ্যই আমাদের এক্সারসাইজটা মাস্ট করতেই হবে। সবার শেষে বলি, ডু অর ডাই। আমার এইম ফিক্সড করছি, যে কোনো মূল্যেই সেটাকে আমার পূরণ করতেই হবে। দেন আসো আমরা 2টা টপিক নিয়ে কথা বলি। নাম্বার 1, মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট ফিক্সড রাখতে হবে। লাইক দ্যাট, একটা সোলজার্স যখন যুদ্ধে যায়, তখন তার মাইন্ডসেট কি থাকে? তখন তার মাইন্ডসেট থাকে, আমাকে আমার এই দেশকে রক্ষা করতে হবে। লাইক দ্যাট 75 ডেজ, এটাও একটা তোমার জন্য যুদ্ধ। যে তোমাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, এখন সময় আসছে তাদেরকে ভুল প্রমাণ করে দেখানো। যতক্ষণ পর্যন্ত এই আগুন তোমার মাঝে জ্বলবে না, তুমি এই যুদ্ধে হেরে যাবা। তো আগে সেই আগুনকে জ্বালাইতে হবে। তো এখনই একটা নোটবুক নাও, দেন লিখো যেটার কারণে তোমার পড়াশোনা হচ্ছে না, যার কারণে তুমি কষ্ট পাইছো। এখন সময় আসছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর। দেন আসো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এটা বলার কারণ হলো, এই যুদ্ধে তুমি অনেকবার হেরে যাবা, তোমার এটা মনে হবে যে আমার দ্বারাই সম্ভব না, আমি এটা করতে পারবো না, কিন্তু আগামী 75 ডেজ তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি হলো, তুমি রাত 11টা 12টা কিংবা 1টায় ঘুমাও, প্রতিনিয়ত তোমাকে ঠিক একই সময়ে ঘুমাইতে হবে। এমন না যে আজকে একটু ভিডিও দেখি, একটু রিলস দেখি, তুমি 4টায় ঘুমাচ্ছ, এমনটা না। তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। যদি তোমার সাহস থাকে, তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, আর তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, সবাই একসাথে শুরু করব। আমি প্রস্তুত, তোমরা প্রস্তুত তো? আর তোমাদের মোটিভেট করার জন্য তোমাদের সাথে আমি এই চ্যালেঞ্জটা শুরু করতেছি। ডে বাই ডে তোমরা এই চ্যানেলে ভিডিও পাবা, আর কমেন্টে অবশ্যই লিখবা, আই উইল ফলো 75 ডেজ হার্ডেস্ট স্টাডি চ্যালেঞ্জ। আর মনে রাখিও, তুমি একজন যোদ্ধা। তুমি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি অলরেডি যুদ্ধের ময়দানে নেমে গেছো। তো এই যুদ্ধের ময়দানে তোমার কাজ হলো যুদ্ধে বিজয়ী হয়ে তারপর ফিরে আসা। 75 দিনের এই যুদ্ধে তোমাকে অবশ্যই জিততেই হবে। এবার নিজের লাইফে, নিজের কেরিয়ারে ফোকাস করো। কয়েক বছর পর মানুষ এটা দেখবে না যে তুমি কতটা মোটা কিংবা কতটা খাটো কিংবা তুমি কতটা কালো।
তখন মানুষ দেখবে তুমি কতটা সফল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ সুন।